আসসালামু আলাইকুম। আজ হচ্ছে রবিবার। এখন বাজে হচ্ছে সকাল ১০টার মতো। তো আমার বাসায় হচ্ছে আজকে গেস্ট আসছে। আমার মামা শ্বশুরের মেয়ে জামাই আসছে। মানে আমার মামা শ্বশুরের ছেলে একটা থাকে আমার কাছে শরীফ। আর আমি আমার হাসব্যান্ড এক বাসায় থাকি। আর আমার মামা শ্বশুরের মেয়ের জামাইটা মালয়েশিয়াতেই থাকে। তো উনি বাংলাদেশে গিয়েছিল, আবার আসছে মালয়েশিয়াতে। তো যেহেতু আমি মালয়েশিয়াতেই থাকি, তো আমাদের বাসায় আসছে। তো এর জন্যই হচ্ছে রবিবার মানে তো এমনি একটু ভালো খাবার-দাবার। তাছাড়া তো হয় না। রবিবারে এদের ছুটি থাকে। ছুটির দিন মানে তো একটু অন্যরকম আয়োজন। তার মধ্যে হচ্ছে আবার নতুন জামাই আসতেছে। তো তার জন্য একটু পায়েস রান্না করছি। সাথে দেবো হচ্ছে একটু কাজু বাদাম, কিশমিশ আর দেবো হচ্ছে আপনার কাশ্মীরি যে জাফরানটা আছে ওইটা। কাশ্মীরি জাফরানের কালারটা অনেক সুন্দর। আর এইখানে হচ্ছে মাংস নিয়ে আসছে। মাংসটা হচ্ছে হাতে মাখায় দেবে শরীফ। আজকে তো ছুটি শরীফের, যদিও কেকের কাজ আছে, কিন্তু আজকে যায়নি এখানে। ওই হাসান আসবে দেখে ও আর আজকে যায়নি। মানে হাসান বলতে আমার সেই মামা শ্বশুরের মেয়ের জামাইয়ের নাম। তো শরীফ বলতেছে, আচ্ছা ঠিক আছে তাহলে দেন মাংসটা মাখায় দিই, আপনি সব মশলাগুলো দিয়ে দেন। তো যাই হোক মশলাগুলো দিয়ে দিচ্ছি, প্রতিদিন যে মশলা সেইগুলাই। এটা তো আসলে আমার ভিডিও যারা দেখেন তারা জানেনই, রেগুলার যে মশলা ইউজ করি ওইগুলাই। সাথে দেবো হচ্ছে একটু এই যে শুকনা গোলাপের পাপড়ি। এটা দিলে এত সুন্দর একটা কালার হয়। তো শরীফ আবার হচ্ছে আমার হাসব্যান্ড, এরা খুব পজিটিভ। একটা কাজ দেখা যায় যে একটু তাড়াহুড়া, ওরা বাসায় থাকলে সাথে সাথে করে দেয়। এর মধ্যে হচ্ছে আমার ২ দিন হলো ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। তো শরীফ বলল, আচ্ছা ঠিক আছে তাইলে দেন আদা রসুন আমি হামানদিস্তায় থেঁতে দিই। পরে ওই হামানদিস্তায় রসুন আর আদাটা থেঁতে দিয়েছে, আর ওই হচ্ছে হাতে মাখিয়ে দিচ্ছে। তো এখানে শুকনা মরিচের গুঁড়াটা দিয়েছি। আমি রিসেন্ট যে শুকনা মরিচের গুঁড়াটা নিয়ে আসছি বাংলাদেশ থেকে, আমার খালা শাশুড়ির সেলেক দিয়ে ওইটাই দিয়ে দিচ্ছি। এখন আর এই দেশে শুকনা মরিচ ব্যবহার করতেছি না গুঁড়াটা, যেহেতু বাংলাদেশ থেকে নিয়ে আসাইছি। তো যাই হোক এরা আবার খুব সাপোর্টিভ। একটা কাজ না পারলে সাথে সাথে করে দেবে, দেখায়া দেবে, মানে গাইড করতে পারে খুব ভালো। তো যাই হোক ও হচ্ছে হাতে মাখিয়ে দিচ্ছে। আর এখানে একটু সরিষার তেল দেবো পরে। আর এখানে রান্না করবো হচ্ছে আমি একটু পোলাও রান্না করব। আর ওইখানে একটু সবজি ভাজি করে নিয়েছি। ভাবছি যে ও হয়তো থাকবে, তাইলে আজকের দিন থাকবে, কালকে দুপুরে হয়তো খেয়ে চলে যাবো। ও বলতেছে যে না ভাবি আমি খুব ভোরে চলে যাব। তো যাই হোক এর জন্য আয়োজনটা আজকেই করা। তো এখানে মশলাগুলা দিয়ে দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, কিশমিশ দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা একটু মুচমুচে হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একটু চিনি আর একটু হচ্ছে লবণ। পোলাওর মধ্যে তো লবণ দেই, তো আমি একটু চিনি দিই। চিনি দিলে হয় কি পেঁয়াজটা অনেক মুচমুচে মুচমুচে হয়, আর পোলাওর স্বাদটাও আমার কাছে মনে হয় যে একটু বেড়ে যায়। তো এর জন্য আমি ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ আর চিনি দিয়ে দিই। তো এই তো হলো অবস্থা। আজকে এই হচ্ছে রান্নাবান্না। তো আপনাদের বাসায় কার কী আয়োজন হচ্ছে অবশ্যই জানাবেন। বাংলাদেশ মানে তো শুক্রবারে একটু ভরপুর আয়োজন। তো যাই হোক এখানে শুক্রবারে এদের কেউ কারো ছুটি থাকে না। শুক্রবারে জুমার দিন, যদিও একটু তাড়াতাড়ি আসে, কিন্তু ওইভাবে ছুটি থাকে না, কাজে যাওয়াই লাগে। তো ঠিক আছে এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা আজকে আবার একটু ওই বোলের মধ্যে ঢেলে নিয়েছিলাম। জগ ধরে দিই তো, কিন্তু ওইখানে আবার মেপে দিয়েছি। মানে জগেই গরম করেছি, তারপরে হচ্ছে পানিটা একটু মেপেছি। মানে আমি যে মগ দিয়ে চাল দিই, ওই যে কয়েক কৌটা চাউল দিয়েছি তার দ্বিগুণ দিয়েছি হচ্ছে পানি। ধরেন যে ৪ কোটা চাউল দিলে ৪ কোটা চাউল যদি দেই তাহলে ৮ কৌটা পানি দেবো ওই কৌটারই। তো এইভাবে হচ্ছে মেপে পানিটা বোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিলাম হচ্ছে একটু জাফরান। এর আগে জাফরানটা আপনাদেরকে দেখাইছি, এর আগে একদিন বিরিয়ানি রান্না করছিলাম, সেখানেও জাফরানটা দিয়েছিলাম। আর এখানে মাংসটা যে আমি বসিয়ে দিয়েছি, তো যাতে না লাগে নিচের জন্য যে একটা বড় তাওয়ার মতো আছে ওইটা চুলার উপরে দিয়ে তারপরে হচ্ছে যে পোলার বাটিটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে, আর ওই যে আমি একটু কাগজ দিয়ে হচ্ছে ঢাকনাটা, যাতে ছিদ্রটা থাকে না ঢাকনার, ওই ছিদ্রটা বন্ধ করে দিলাম। তো এখন দেবো হচ্ছে একটু ঘি আর দেবো হচ্ছে কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। তো এই তো হচ্ছে আজকে আমার রান্না বান্না। বাসায় যেহেতু গেস্ট আসবে তার জন্য একটু
এক্সট্রা আয়োজন, এই আর কি। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই যে পায়েসটা কেমন হয়েছে বলেন তো। কাজু বাদাম, কিশমিশ আর সাথে দিয়েছি যে জাফরান। জাফরানটা যেখানে দিয়েছি সেখানে একদম দেখেন অনেক সুন্দর একটা কালার হয়েছে, হলুদ হলুদ কালার। আমার কাছে ভালো লাগে। জাফরান দিয়ে দুধ খেতে পারেন আপনারা। জাফরান দিয়ে দুধ খেলেও দুধের কালারটা যেরকম হয়, আমার কাছে ভালো লাগে। অনেক সুন্দর একটা স্মেল হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। এখন খাবারটা হচ্ছে আমি টেবিলে দিয়ে দেবো। এখানে মাংসটাও হয়ে এসেছে, মাংসটার কালারটাও হয়েছে অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার একটা পেজ আছে, যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার পেজে একটু ফলো দিয়ে আসবেন। আমার পেজটা হচ্ছে এই ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যারা ভালোবাসেন অবশ্যই অবশ্যই একটু ফলো দেবেন। তো এই তো, রান্নাবান্না শেষ। রান্নাবান্না, টেবিল ছোট, এর জন্য নিচে খাবে, এর জন্য নিচে সব কিছু দিয়ে দিয়েছি। সালাদটাও কেটে নিয়েছি। আর এখানে দুপুরে অবশ্য আমি একটু মাছ ভর্তা করেছিলাম, ওইটা আছে, তো ওইটাও দিয়ে দিয়েছি যদি খায় কেউ। আর এই যে সাথে আছে কোক। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।